হে গাইস, কি অবস্থা? আশা করছি সকলে খুবই ভালো আছেন। অনেকদিন পরে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম। অর্ণব সাহা, আপনারা দেখতেছেন সাভারের ব্লগার ইউটিউব চ্যানেল। আজকে ব্লগ করার মেন রিজন হচ্ছে গিয়ে আজকে উপাস করছি আমার বর্ষার, যাব হচ্ছে গিয়ে আরাপাড়া কালী মন্দিরে। তো আপাতত সারাদিন কি করি সেইগুলো আপনারা দেখেন, উপাস করে কিভাবে ঘোরাঘুরি করি সেইগুলো আপনারা দেখতে থাকেন। তো চলেন ব্লগটা এখান থেকেই স্টার্ট করেন। ইন্ট্রোটা শ্যুট করেই চলে গেলাম হচ্ছে গিয়ে আমাদের বাড়ির ছাদে গিয়ে রোদের মধ্যে একটু দাঁড়িয়ে ছিলাম, আমার গাছগুলো দেখতেছিলাম। গাছগুলো অনেক হচ্ছে গিয়ে ময়লা ময়লা হয়ে গিয়েছে, কারণ বৃষ্টি কম হয়তো একদিন হয়েছিল, তারপর আবার হইল না। আপাতত প্রচুর রোদ। এই রোদ দেখতে দেখতেই কখন যে ভিডিও করব সেটা আর ভাবিনি। তারপরে একদম সন্ধ্যা হয়ে গিয়েছে, এমন টাইমে একটু রেডি হওয়া শুরু করছি, কারণ এখনই যাব হচ্ছে গিয়ে মন্দিরে। উপাস যেহেতু করছি তাই তাড়াতাড়ি একটু যেতে হবে। তাড়াতাড়ি করে রেডিমেডি হয়ে সেখানে যাওয়ার উদ্দেশ্যে আমি চলে যাই রিকশায়। আপাতত একটু সময় লাগছে রেডি হইতে। এরপরে রিকশায় করে চলে যাই হচ্ছে গিয়ে আরাপাড়া কালী মন্দিরে গিয়ে সর্বপ্রথম মায়ের দর্শন করি। আপনারা সবাই দেখতেই পারতেছেন, এটা হচ্ছে গিয়ে আরাপাড়া কালী মন্দির নামে পরিচিত। এইখানেই আমি আসছি আজকে অমাবস্যার উপাস কালী পূজা। তো আপাতত আপনারা ব্লগটা দেখতে থাকেন। কিছুক্ষণ পরে হচ্ছে গিয়ে পুরোহিত মশাই এসে পড়ে এবং পুজো শুরু করে দেয়। পুজোটাও আপনারা সবাই দেখতে থাকবেন এবং পূজাটা এনজয় করতে থাকবেন। যেহেতু আপনারা সবাই বাসায় এখন বর্তমানে অনেকে এখানে আসতে পারেন না, তারা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন এইখানকার পূজা। এখন হচ্ছে গিয়ে পুরোহিত মশাই এসে পড়েছে, এখন পূজা শুরু হয়ে গিয়েছে। পূজার প্রথম দিকে যে পর্বগুলো আছে সবগুলো পর্ব পুরোহিত মশাই সুন্দরভাবে সম্পন্ন করছে। আমিও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছি, প্লাস আমিও পূজাটা দেখতেছি। পুরোহিত মশাই এখন শুরু করে দিয়েছে। এই হচ্ছে গিয়ে এই জায়গার কালী মায়ের মূর্তি সবাই দেখতেই পারতেছেন। একটা জিনিস কি, আপনি যে পূজারই উপাস করেন না কেন, আপনার মন অনেক পবিত্র হয়ে যাবে। সাথে সাথে আপনার যত মনের ইচ্ছা আছে সবই দেখবেন আস্তে আস্তে পূরণ হবে, কারণ আপনি যেটা মন থেকে ভগবানের কাছে চাইবেন সেটাই আপনার পূরণ হবেই, আর এটা আপনার গ্যারান্টি। আমি অনেক কিছু চাই, অনেক সময় পাই, যেগুলো আমি সবাইকে বলি না, কিন্তু আমি অনেক জিনিসপত্র আর কি আমি ভগবানের কাছে নিজেই চাই, সেটা আমি পেয়ে যাই। আপনারা মন থেকে চান, দেখবেন ঠিকই পাবেন। হাসি দিলে যথেষ্ট ভাই, আমার কাছে হাসির ভিউ তাই নাকি? একটু বড় হচ্ছে গিয়ে অঞ্জলি। তো আপাতত এই জায়গায় দাঁড়িয়ে থাকি আর আপনারা ব্লগটা এনজয় করতে থাকেন। ভাই তোমার কিছু বলার নাই? এখন হচ্ছে গিয়ে পূজার প্রায় শেষ পার্টে এসে পড়েছে। এখন হচ্ছে গিয়ে মাকে ধূপতি আরও বিভিন্ন ধরনের জিনিসপত্র দিয়ে আর কি আলতি দিয়ে পূজাটা শেষের পর্বে এসে পড়েছে। সবাই হয়তো বা পূজার বেশিরভাগ পর্বই দেখতে পেরেছেন, আমি ভিডিওর মধ্যে করে দিয়েছি। আর এখানে আলতিটা আমি একটা করে প্রত্যেকটার আলাদা ভিডিও করেছি। এক ধূপতি দিয়ে করে, এরপরে পঞ্চপ্রদীপ, তারপরে ফুল দেওয়ার পরে কিছুক্ষণ পরে একটা রুমালের মতো আছে, সেইটা দিয়ে আর কি আলতি দেওয়া হয়। এইভাবেই হচ্ছে গিয়ে এইখানকার পূজা সম্পন্ন হয়। এই ছিল পূজার ভিডিওটি। এই ছিল আজকের ব্লগটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ব্লগের মধ্যে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন, সাভারের ব্লগার ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। আর সামনে হয়তোবা একটা চ্যালেঞ্জ আসতে যাচ্ছে আমার এই চ্যানেলের মধ্যে, সেটা হচ্ছে কি 30 দিনে 30টা শর্ট আপলোড করতে পারি। তো সবাই আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।